মুসলমান ভাইরা আমার, আপনার জীবনে আমার জীবনে বহু গুনাহ আছে। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আপনার জীবনে আমার জীবনে, আপনার জীবনে আমার জীবনে হাতের দ্বারাই গুনাহ করেছি, পায়ের দ্বারাই গুনাহ করেছি, কানের দ্বারাই গুনাহ করেছি, চোখের দ্বারাই গুনাহ করেছি, হাতের চামড়ার দ্বারাই গুনাহ করেছি। তাইলে বোঝা গেল শুধু গুনাহ আর গুনাহ করেছি। সেই গুনার জন্য একমাত্র তওবা করতে হবে কার কাছে? তাইলে তওবা করার দরকার আছে না নাই? তওবা করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। কে মাফ করে? আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। প্রমাণ আছে না নাই? পৃথিবীর মধ্যে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় সুদখোররা তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। মদখোররা তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। জিনাকারী ব্যক্তিরা জিনা করে, জিনা করছে, বুঝ চলে আসছে, মালিকের ভয় চলে আসছে, ঠাস দিলে তওবা করেছে, আল্লাহ গুনাহ মাফ করে দে, বান্দা প্রিয় বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। এরকম অসংখ্য ঘটনা কিতাবের ভিতরে আসছে। মাদানীনগর মধ্যপাড়া তালিমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মিলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ। সামনে আছেন বৃদ্ধ বাবাজিরা, প্রাণপ্রিয় যুবক ভাই ও বন্ধুরা, পদ্মানিশীর মা ও বোনেরা। মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গ্রহীণ থেকে ইমানি উচ্চ আওয়াজে মালিকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে এটা একটা জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানের মধ্যে সবাই কিন্তু আসতে পারে না। ওই সমস্ত মানুষ আসে বা বসে, যে সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, মহাব্বত করেন, এই সমস্ত ব্যক্তিদেরকে এমন একটি দামি মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেন। সবাইকে কিন্তু আল্লাহ কবুল করে নাই। এখন যাদের, আমরা যারা এখানে বসতে পারছি আর আমরা যারা বাহিরে আছি, এই দুই দল থেকে কোন দলটা সবচেয়ে দামি? আপনাদের জবান দিয়ে উচ্চ আওয়াজে বলেন তো শুনি। কথা বুঝেন নাই? বলছি আমরা যারা এই মাহফিলের ভিতরে বসতে পারছি আর যারা বসতে পারি নাই বাহিরে আছি, যারা ভিতরে বসছি এটা হচ্ছে একটা দল, আর যারা বাইরে ঘুরে ফিরে সময় নষ্ট করে যাচ্ছে, অহেতুক সময় নষ্ট করেছে, এরাই হচ্ছে একটা দল। এখন এই দুই দল থেকে কোন দলটা সবচেয়ে দামি বলেন? এই দুই দলের মধ্য থেকে একটা দল দামি হচ্ছে, এই দলটাই হচ্ছে আমরা যারা মাহফিলের ভিতরে বসতে পারছি। আর যারা বসতে পারে নাই, এই মাহফিলের বরকত নিতে পারবে না, বা তাদের গুনাহও মাফ হবে না। গুনাহ মাফ করাইতে হলে, আত্মার কিছু কুরাক নিতে হলে, তওবা করতে হলে মাহফিলের ভিতরে বসতে হবে, ওলামায়ে কেরামদের জবান থেকে শুনতে হবে, ঠিক না? কিন্তু যারা আসে নাই, মাহফিল থেকে, বাড়ির থেকে ইচ্ছা করেছে মাহফিলে আসবে, কিন্তু মাহফিলের কথা বলে আসছে, কিন্তু বাহিরের সময় নষ্ট করছে, 100টা পরিমাণও সব তার আমল নামে আল্লাহ পাক দিবেন না। ওই সমস্ত মানুষদেরকে দিবেন যারা এই শীতের রাতের মধ্যে, কনকন শীতের রাতের মধ্যে নিচে ঠান্ডা, উপরে ঠান্ডা, কিন্তু ওলামায়ে কেরামের জবান থেকে কথাগুলো শোনার জন্য খুব আকর্ষণ নিয়ে ওলামায়ে কেরামদের চেহারার দিকে তাকিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের আমল নামায় নেক দিবেন, সুবহানাল্লাহ। এখানে আজকের মাহফিলের যিনি সভাপতি, সহসভাপতি, আমি এতক্ষণ সময় যতটুকু শুনতে পারছি ওলামায়ে কেরামদের জবান থেকে, এখানে বসে থাকার পর
শুনলাম মোটামুটি এলাকার ভিতরে সবচেয়ে বড় আলেম। তো আমার দিলটা সবচেয়ে শান্তি পেয়েছি যেহেতু শুনেছি এলাকায় বড় বড় আলেম আছে। এখানে যারা ওয়াজ করতে আসছে তারা শুধু ওয়াজ করার জন্য আসে নাই, তারা নেওয়ার জন্য আসে। যদি মাহফিলের ভিতরে সভাপতি সহসভাপতি বা এলাকায় যদি কোনো ভালো আলেম থাকে, ওনাদের কাছ থেকে দোয়া নেওয়া যায়, বরকত নেওয়া যায়। এই হিসাবে আমি আশা করি আজকে দোয়া নেওয়ার আমার সুযোগ হয়েছে। এজন্য রব্বে কারিমের দরবারে আমার হৃদয়ের গ্রহণ থেকে আমি আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনার দোয়া দিকে আমি আলোচনা শুরু করতে পারি। আমি অনুমতি নিয়ে নিলাম। আমি আপনাদেরকে একটা বিষয় প্রশ্ন করব, যদি কথাগুলো সত্য হয় আপনাদের জবান দিয়ে উচ্চ আওয়াজে বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহর আওয়াজ আসতে হচ্ছে, পারবেন তো ইনশাল্লাহ? এবার চলে, বিষয়টা হচ্ছে আমাদের জীবনে কার কার গুনাহ নাই একটু হাত তুলে দেখান তো। আমাদের জীবনে কার কার গুনাহ নাই একটু হাত তুলে দেখান, আমি দেখতে চাই। তাইলে বুঝতে পারলাম আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ আছে। তাইলে আমরা গুনাহ করছি যে কথাটা, এটা আপনার আমার জবান দিয়ে সত্য কথাটা বের হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? কেন গুনাহ করছি, এখন যদি অস্বীকার করি গুনাহ করি নাই, তাহলে আরেকটা গুনাহ করে ফেললাম। এখন যেহেতু গুনাহ করেছি, সেই গুনার জন্য আপনার আমার কর্তব্য কি, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? বলেন তো, দুনিয়ার মধ্যে যদি কেউ অপরাধ করে সেই ব্যক্তি কি অন্যজনের কাছে ক্ষমা চায়, না যে ব্যক্তি অন্যায় করে না সে ব্যক্তি ক্ষমা চায়? আমি যদি কারোর সাথে অন্যায় করি তাহলে ওই ব্যক্তির সাথে আমার ক্ষমা চাইতে হবে, ঠিক না? আর আমি যদি অপরাধ না করি তার কাছে আমার হাত জোর করার কোনো প্রয়োজন নাই। ঠিক তদরূপ মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে যখন চোখ নাপাক বানায় ফেলে, হাত নাপাক বানায় ফেলে, পা নাপাক বানায় ফেলে, তার কলব নাপাক বানায় ফেলে, মোট কথা হচ্ছে সমস্ত দেহটাই নাপাক বানায় ফেলে, সেই ব্যক্তি অপরাধ। আর তার জন্য তওবা করা, ক্ষমা চাওয়া একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যার গুনাহ নাই তওবা করার প্রয়োজন নাই, যার গুনাহ নাই আল্লাহর কাছে মাপ চাওয়ার প্রয়োজন নাই। আর যদি মনে করেন গুনাহ আছে আপনার জীবনে, গুনাহ করেছেন, তাহলে অবশ্যই ক্ষমা চাওয়া বা তওবা করার প্রয়োজন আছে। তাইলে আপনারা বলেছেন যে আপনাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। এখন যেহেতু গুনাহ আছে, সেই গুনার জন্য আপনার আমার কি করতে হবে? তওবা করতে হবে। এখন যদি আমি ভাবি তা আমি তো বিশাল গুনাহ করে ফেলছি, এমন গুনাহ করছি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, এমন গুনাহ করছি যে মাথার চুল রাখবার মতো জায়গা নাই, মানে সারা পৃথিবীতে গুনাহ করে ভরে ফেলছি। এরপরও কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না? আল্লাহ বলে আমার রহমত থেকে বঞ্চিত হয়েও না, বান্দা তুমি গুনাহ করছো, কাজ দিলে তওবা করো, আমার দিকে ফিরে আসো, আমার রহমতের দিকে ফিরে আসো। তুমি যখন আসবা আর কাজ দিলে যখন তওবা করবা, চোখের পানি ফেলবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর আস্তে কোন, জোরে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি আওয়াজ না দেন তাহলে প্রধান বক্তা আর বিশেষ বক্তা ওনারা বসে বসে ভাববে এমন শ্রোতা নাই। তাহলে আমরা তাই কেনা তাইকে কিন্তু সমান সমান হয়ে গেলাম, সভাপতি সব ঠিক না? তা আমরা যেহেতু আছি জিনিসটা আওয়াজ দিতে আসতে অসুবিধা কি? জুড়ে দিব,
আর না থাকলে আওয়াজ দেওয়ার প্রয়োজন নাই। এবার আসুন, যে কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন বা বান্দাদেরকে কি মেসেজটা দিয়েছেন, সেই মেসেজটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে জানায় দেয়, বলে গো বন্ধু, তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, তুমি পৃথিবীর মানুষদেরকে জানায় দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি জানায় দাও। কি জানায় দেওয়ার জন্য বলছে? আল্লাহ বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু তুমি জানায় দাও, আমার বান্দা বান্দি যদি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহ করে, সেই পরিমাণ গুনাহ করেছে, মাথার চুলগুলো পৃথিবীতে রাখবার মতো জায়গা নাই, একটা সুতা রাখবার মতো জায়গা নাই, সেই পরিমাণও যদি গুনাহ করে থাকে, বন্ধু গো তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, আমার বান্দা বান্দিরকে জানায় দাও, তারা যেন আমার রহমত থেকে যেন বঞ্চিত না হয়। এই কথাটা কে বলছে? আল্লাহ আল্লাহর বন্ধুকে জানায় দিছে যে তোমার উম্মতরা যে গুনাহ করছে তাদেরকে জানায় দাও, আমার বান্দা বান্দীদেরকে জানায় দাও, তারা যে পরিমাণে গুনাহ করেছে যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়, আমার রহমতের দিকে আইসে তার দেহটারে বিনয়ের সাথে গুনার অনুতপ্ত নিয়ে যদি সে তওবা করে, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন, বান্দা বান্দি যখন তওবা করবে, কেমন তওবা করবে? এমনভাবে তওবা করবে, অনুতপ্ত করবে যে আল্লাহ, আমার জিন্দেগিতে যত ধরনের গুনাহ করেছি, জানিয়াই করি না জানিয়াই করি, যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনার জন্য তোমার কাছে মাফ চাই, সমস্ত গুনার জন্য আল্লাহ তোমার কাছে তওবা করি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও। বান্দা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদবে, আর আল্লাহ বলে, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ বলে রহমান আর রাহিম নামের উসিলাই করিয়া আমি আমার বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে গুনার জন্য কি করতে হবে? গুনার জন্য তওবা করতে হবে। তাহলে যে আল্লাহ পূর্বের মানুষদেরকে মাফ করেছে, সেই আল্লাহ এখন আছে না নাই? আছে। বিশ্বাস আছে আপনাদের? তাহলে আমরা যে গুনাহ করেছি, আমরা যদি এখন আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না করবে না? আল্লাহ বিচারের দিন থাকবে না থাকবে না? বিচারের দিন থাকবে। এখন আছে না নাই? এখনও আছে, পূর্বেও ছিল। তাহলে পূর্বের মানুষদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন, তাহলে আমরা যে গুনাহ করেছি, আমাদের গুনার জন্য যদি তওবা করি, আল্লাহ আমাদেরকেও মাফ করতে পারবেন। যেহেতু আল্লাহ বলেছে, আমার রহমত থেকে যেন বান্দা বান্দি যেন নৈরাশ না হয়। তাহলে তওবা করবো তো ইনশাল্লাহ। পূর্বের মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন, এইটার জন্য আমি ছোট্ট একটা ঘটনা উল্লেখ করব আপনাদের সামনে, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় রাস্তার মধ্যে তাকায়া দেখে একজন যুবক বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও যুবক ভাই, তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ?
যুবকটা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি তো এমনি এমনি কান্দি নাই, আমার কান্নার ভিতরে কারণ আছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও যুবক ভাই, তুমি কেন কান্না করো? তোমার কান্নার ভিতরে কারণটা কি জানতে চাই। এমন সময় যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে আরো বেশি কান্না করে আর বলে, খলিফাতুল মুসলিমিন, তুমি আল্লাহর নবীজির কাছে আমার কথা যায় বলবা যে আল্লাহর নবী যেন আমার জন্য একটু মালিকের কাছে সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার গুনাহগুলো মাফ করে দেয়। এই কথা যখন বলছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে যখন গেল, যাওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার দরবারে আসতেছিলাম, এমন সময় কিছুক্ষণ রাস্তা আসার পর দেখি একটা যুবক রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর বলে, খলিফাতুল মুসলিমিন, বলে তুমি নবীজির দরবারে যাচ্ছ, আল্লাহর নবীকে বলবা আমার জন্য একটু সুপারিশ করার জন্য। এমন সময় এই কথা যখন বলছে, আমি বললাম, ও যুবক, তুমি কেন কান্না করো? যুবকটা আরও বেশি করে কান্না করে বলে, আমি তো এমনি এমনি কান্না করি নাই, আমার কান্নার ভিতরে কারণ আছে। কি কারণ আছে? আমি গুনাহ করে ফেলছি, আমার নবীকে বলবা আমার জন্য সুপারিশ করার জন্য। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, উমর, যুবকটা কোথায় আছে? যুবকটাকে বলো আমার দরবারে আসার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কাছে আসলেন, এসে বলে, যুবক ভাই, আল্লাহর নবী আপনাকে বলছে নবীজির কাছে যাওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা যখন এই যুবকের কানে যখন দিল, আর যুবকটা বলছে নবী যে জায়গার মধ্যে বলছে যাওয়ার জন্য, তাহলে আমি আর দেরি করব না, এবার আমি নবীজির দরবারে চলে যাই। এই যুবকটা কে? এটা কি আপনারা শুনবেন? দুই একজন শুনবেন, বাকিরা কি করবেন? সবাই শুনবেন? তো সবাই শুনলে সবাই আওয়াজ দিয়ে কথা বলতে হবে। এই যুবকটা হচ্ছে আপনার মতো আমার মতো একজন ব্যক্তি। প্রত্যেকেরই তো আমাদের একটা কর্ম আছে না? কেউ গার্মেন্টস করে, কেউ গাড়ি চালায়, কেউ ব্যবসা করে, প্রত্যেকেরও তো একটা কর্ম থাকে না? এই যুবকের কর্মটা ছিল কাফন চুরি করত। কি চুরি করত? কাফন চুরি করত। মানুষ যখন মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করার পরে এই মানুষটাকে যখন কবরের মধ্যে রাখা হতো, তখন সে রাতের গভীরে যায় এই কবর থেকে সে কাফনগুলো কি করত? তুলে তুলে নিয়ে আসতো, আইনে এটা বিক্রি করত, আর এই টাকা দিয়ে তার সংসার চালাইতো। তার কর্মটাই ছিল এটা। এমনি এমনি করে তার দীর্ঘদিন যাচ্ছে। তো হঠাৎ করে একজন আনসারি মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। বিদায় হয়ে যাওয়ার পর সেই মহিলাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, তো মানুষগুলো যখন সবে চলে আসছে, আর এই কাফন চুরের চিন্তা হইল, আমার যেহেতু কর্ম এটাই, আমার তো কাফন চুরি করতেই হবে। তো রাত্র যখন গভীর হয়েছে, এমন সময় কাফন চুরের একা একাই পরামর্শ করছে যে আজকে এই আনসারি মহিলার শরীর থেকে আমি কাফনের কাপড়টা খুলে নিয়ে আসব। এমন সময় এই যুবক এই কাফন চুর
গেছে কাফন আনার জন্য কবর থেকে। কবরের মাটি যখন উপর থেকে সরায় ফেলছে, আর সে যখন কবরে ঢুকছে, আর মাথার থেকে যখন কাফনটা সরাইতে শুরু করছে, এই মুহূর্তে তাকায় দেখে মহিলা তো অত্যন্ত সুন্দরী মহিলা। আমাদের দেশের যুবকরা যখন সুন্দরী মেয়ে দেখে, তাহলে আমাদের কি আকর্ষণ আসে না? আসে না? সভাপতি সব আসে না? আমরা সুন্দর সামনে পড়লেই আকর্ষণ চলে আসে। হুজুর বলেন, সামাজিক মানুষ বলেন, বুড়া মানুষ বলেন, যুবক মানুষ বলেন, যাদের কি বলেন, শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে আকর্ষণটা চলে আসে। এই কাফন চোর চিন্তা করতেছে, এত সুন্দর মহিলা, লজিনার কাজটা করেই ফেলি। আসলে তার শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান তাকে কি করছে? ওয়াসওয়াসা দিচ্ছে। এমন সময় সেই মহিলার সাথে জিনার কাজ করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। জিনার কাজ করে যখন কবর থেকে যখন সে চলে আসতে চাইল, এমন সময় কবর থেকে আওয়াজ হচ্ছে, এ যুবক, তুমি আমাকে নাফাক বানাইলা, তুমি আমাকে নাফাক করে রাইকে চলে যাচ্ছ। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠের দিন আমার তো নাপাক অবস্থায় উঠতে হবে, আমাকে নাফাক বানায় তুমি চলে যাচ্ছ। এই কথা যখন এই যুবকের কানের মধ্যে যখন আসছে, আর এই বই যুবকটা কান্না করতেছিল। এই কাফন চোর ব্যক্তিকে যখন আল্লাহর নবী যখন ডাক দিল, আর নবীজির কাছে যখন গেল, যাওয়ার পর আল্লাহর নবী জিজ্ঞেস করে, এ যুবক, তুমি কেন কান্না করেছিলা? আর কিসের জন্য তুমি বলেছিলা আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করতাম? এই কাফন চোর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো বড় গুনাহ করে ফেলছি। আল্লাহর নবী বলে, যুবক, তুমি এমন কি গুনাহ করছো? তুমি কি আরশ আজিমের চেয়ে বড় গুনাহ করে ফেলছো? যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তার চেয়েও বড় গুনাহ করে ফেলছি। তুমি কি কুরসির চেয়ে বড় গুনাহ করে ফেলছো? যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তার চেয়েও মনে হয় বড় গুনাহ করে ফেলছি। এবার রহমতের নবী আমার, কলিজার টুকরা নবী আমার ডাক দিয়ে বলে, এ যুবক, তুমি কি শিরিক করেছো? না, আমি শিরিক করি নাই। তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? না, আমি হত্যাও করি নাই। তাইলে যুবক, তুমি এমন কি গুনাহ করেছো? তোমার কথাগুলো তোমার জবানের দ্বারায় আমার সামনে বলো, আমি নবীজি তোমার কথাগুলো শুনতে চাই। এবার যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন ভরায় কাফন চুরি করতাম, কাফন চুরি করে করে আমার জীবনগুলো কাটাইলাম। আর এই কাফন চুরের টাকা দিয়ে আমি কি করতাম? সংসার চালাইতাম। কিন্তু একজন আনসারী মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। বিদায় হয়ে যাওয়ার পর ওই মহিলাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, আর রাত্রে যখন গভীর হয়, আল্লাহর নবী গো, আমি ওই কবরের মধ্যে যখন গেলাম, কবরের মাটি যখন সরাইলাম, আর আমি যখন কবরের ভিতরে ঢুকলাম, আর মহিলার মাথার থেকে যখন আমি কাফনের কাপড় যখন সরাইতে শুরু করলাম, এমন সময় সুন্দরী মহিলা আমি দেখিয়া নবীজি সহ্য করতে পারি নাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করে ফেলছি, আমি তো এই মহিলার সাথে জিনা করে ফেলছি। ওগো নবীজি, আমি জিনা করার পর আমি যখন কবর থেকে যখন চলে আসতে চাইলাম, এমন সময় জানি কবর থেকে যেন কি আওয়াজ আসছে, বলে, যুবক, তুমি আমার নাফাক বানায় রেখে চলে যাচ্ছ।
কিয়ামতের ময়দানে আমারে তো তুমি নাপাক নাপাক অবস্থা উঠাইবা, তুমি আমার সাথে এমন কাজ কেন করলা? আল্লাহর নবী গো, আমি এই আওয়াজটা শোনার পর থেকে আমার ভিতরে কেমন কেমন জানি ভয় চলে আসছে। আল্লাহর নবী গো, আপনি আমার জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তো ছোট্ট গুনাহ করো নাই, আসলেই তো বড় গুনাহ করে ফেলছো। ও যুবক, তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমার সাথে আমার কথা বলবো না। যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, মালিক, নবীজির কাছে গেছিলাম, নবীজি আমার জন্য সুপারিশ করলো না। নবী আমার মুখের কথা শুনিয়া কেমন জানি মুখগুলো অন্ধকারে দিয়েছে। আল্লাহ, আমি যদি নবীজির সামনে আরেকটু বেশিক্ষণ দাঁড়ায় থাকি, হতে পারে নবীজি আমাকে অভিশাপ দিতে পারে। আল্লাহ গো, তুমি তোমার বান্দারে সৃষ্টি করেছ, ও মালিক, তুমি তোমার বান্দারে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার তওবাটা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমার তওবাটা কবুল করে নাও। যুবকটা এমন করে করে কান্না করে পাহাড়ের কিনারে চলে গেছে। যাইয়া কেমন করে করে জানি জঙ্গলার মধ্যে বসে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার পর যুবকটা কাজ দিলে তওবা করে আর বলে, আমার গুনার জন্য মালিক তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। যুবকটা 1 দিন নয়, 1 ঘন্টা নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, যুবকটা এভাবে 40 দিন পর্যন্ত কান্না করেছে। 40 দিন পরে আপনার মালিক, আমার মালিক ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, তুমি আমার বন্ধুকে জানায়া দাও, যে যুবকে গুনাহ করার কারণে আমার বন্ধু যুবকরে তাড়ায়া দিল, আর এই যুবক কান্না করে করে তওবা করে করে আমি মালিকরে খুশি করে ফেলছে। ও জিব্রাইল, তুমি আমার বন্ধুকে জানায়া দাও, আমি আমার বান্দার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, তুমি আমার বন্ধুকে জানায়া দিবা আর আমার বন্ধুকে জিজ্ঞেস করবা যে গুনাহ যদি বান্দা করে মাপ দেওয়ার মালিককে, এই কথা তুমি জিজ্ঞেস করবা। বান্দা বান্দিকে সৃষ্টি করছে কে, এই কথাটা তুমি জিজ্ঞেস করবা। জিব্রাইল আমিন নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আমাকে পাঠাইছে আপনার কাছে 2টা কথা জানার জন্য। 1 নম্বর কথা হচ্ছে, এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেছে কে? সৃষ্টি করেছে রহমতের নবী আমার ডাক দিয়ে বললেন, একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে। মানুষকে সৃষ্টি করার মতো আমার কোনো শক্তি নাই। তাহলে বান্দা বান্দি যখন গুনাহ করবে, তাহলে গুনাহ মাফ দেওয়ার মালিককে? রহমতের নবী আমার ডাক দে বলে, রহমতের নবী আমার ডাক দে বলে, গুনাহ মাফ দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। এবার জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বন্ধু জানায় দিয়েছে মানুষকে সৃষ্টি করার মালিক যদি আল্লাহ হয়, আর বান্দা যদি গুনাহ করে গুনাহ করার ক্ষমা করার মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনাকে জানায় দিয়েছে আপনার যে উম্মত গুনাহ করেছিল সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। কি বুঝলেন অন্ত এতক্ষণ সময়? এই যে গুনাহ করছে, গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে খাস দিলে তওবা করেছে, আর তওবা করার কারণে মহান আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মানুষ যখন গুনাহ করবে,
এখন প্রশ্ন জাগে, হুজুর আমি তো গুনাহ করি পর্দার আড়ালে, আমার গুনাহ তো কেউ দেখে না। ঠিক, সুন্দর কথা, আপনার গুনাহ কেউ দেখে না। দেখেন কে? দেখেন কে? আল্লাহ। এই প্রত্যেকটা মানুষের গুনাহ যারা করে, প্রত্যেকটা মানুষের জন্য 8টা সাক্ষী বের হয়ে আসবে। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। লম্বা করে বলবো না সংক্ষিপ্ত আকারে বলবো? না, এখানে সবার কাছ থেকে আওয়াজ আসছে না, তার মানে বোঝা গেল লম্বা করা যেত না, সংক্ষিপ্তই করা লাগবে। তাইলে প্রত্যেকটা মানুষের জন্য সাক্ষী কয়টা হবে? 8টা সাক্ষী হবে। আমার কথাগুলো বুঝে থাকলে আমার সাথে সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি পর্দার আড়ালে গুনাহ করেছেন, পৃথিবীর কোনো মানুষ দেখুক বা না দেখুক, দেখেন কে? আল্লাহ। এটা বের হয়ে আসবে, এই কথাটা বের হয়ে আসবে। প্রকাশ্যে গুনাহ করলে কে দেখে? একবার রাত 3টা বাজে গুনাহ করলে কে দেখে? আল্লাহ। ঘরেও গুনাহ করলেন না, বাইরেও করলেন না, এই একবার বিলের মাঝখানে কে গুনাহ করলেন, এখানে কে দেখবে? মানলাম। এবার কম্বল দিয়ে মাথা উতা ঘুরে পা পর্যন্ত মুচড়ায়া, মানে এদিকে সেদিকে কিছু দেখা যায় না, এখন গুনাহ করতেছেন, এখন দেখবে কে? তাহলে বুঝা গেল আল্লাহ সর্বক্ষণ সর্ব অবস্থায় সব জায়গায় আছে। আচ্ছা, এখন আমরা যে বসে আছি, কি মাটির উপরে বসছি না মাটির নিচে? মাটির উপরে কিন্তু আমরা বসে আছি। এই জমিনে তো আমরা চাষাবাদ করি, ঠিক কিনা? এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন কি করবে? আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি এই জমিনের উপরে রাতে গুনাহ করেছেন, দিনে করেছেন, আগ্রাত্রে করেছেন, নিশিরাইতে করেছেন, মধ্যরাত্রে করেছেন, যেখানেই গুনাহ করে থাকেন মাটি আপনার জন্য সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের উপরে যারা বসবাস করেছে বা যারা গুনাহ করে, এই জমিন তাদের জন্য সাক্ষী দিবে। জমিন যদি গুনার জন্য সাক্ষী দিতে পারে, সেই জমিনে যদি আমরা নেক কাজ করি, তাহলে জমিন কি সাক্ষী দেওয়ার ক্ষমতা আছে না নাই? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা যাররা পরিমাণ নেক কাজ করবে সেটাও আল্লাহ তাকে দিয়ে দিবে, যারা যাররা পরিমাণ গুনাহ করবে সেটাও আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। নেক কাজ করলে নেক হবে, বদ কাজ করলে বদ কাজ আসবে, একটু কমতি আসবে না। তাহলে জমিন যে আপনার জন্য সাক্ষী দিবে, এটা প্রমাণ পাইলেন তো? জমিন আপনার জন্য যে সাক্ষী দিবে প্রমাণ পাইলেন তো? তা আমি কয়টা সাক্ষীর কথা বলছি? 8টা সাক্ষী। সংক্ষিপ্ত আকারে বলবো। একটা সাক্ষী চলে গেল, একটা সাক্ষী চলে গেল, আর বাকি রইল 7টা সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ কইলে শরীরটা গরম হইব। বন্ধ করে বসে থাকলে জবান, শরীর গরম হবে না, আল্লাহ খুশি হবে। তাইলে আল-ইয়াওমা নাখতিমু আলা 2 মিনিট। তাহলে 8টা সাক্ষীর মধ্যে একটা সাক্ষী চলে গেল। আর যে আয়াতটা আমি এখন তালাওয়াত করেছি, এটার মধ্যে আছে আপনার 2টা সাক্ষী। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষকে যখন প্রশ্ন করা হবে তুমি কি করেছো, সে দুনিয়াতে যেমন বাটপারি সিটারি করেছে ওখানেও করার চেষ্টা করবে, বলবে আমি কিছুই করি নাই, আমি নেক কাজ করছি। তখন এই সময় এই আয়াত যখন বলবে, তখন তার মুখের বাক শক্তি
আল্লাহ বন্ধ করে দিবে। আর তখনই তার হাত সাক্ষী দিবে, তার পা তার সাক্ষী দিবে। হাতের দ্বারায় যদি সে ভালো কাজ করে ভালো সাক্ষী দিবে, হাতের দ্বারায় যদি সে খারাপ কাজ করে খারাপ সাক্ষী দিবে। পায়ের দ্বারায় ভালো কাজ করলে ভালো সাক্ষী দিবে, পায়ের দ্বারায় খারাপ কাজ করলে খারাপ সাক্ষী দিবে। এবার সাক্ষীগুলো কয়টা? আপনাদের মনোযোগ কম, ছেড়ে দিব। মাত্র একজন ব্যক্তি পাইছি মনোযোগ। সাক্ষী কয়টা গেল? 3টা। এবার সূরাতুল ইনফিতরের মধ্যে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান আমরা এতদিন শুনে আসছি, কিরামান নামে একজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন নামে একজন ফেরেশতা আছে, বা 2জন ফেরেশতা আছে। আমরা যে বুঝি আর কি, কেউ কেউ একজন, কেউ কেউ 2জন। আসলেই ফেরেশতা 2জন, 2 কান্দে। তো কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতা নেই। এরা হচ্ছে সম্মানিত ফেরেশতারা, লেখক। ফেরেশতার নাম কিরামান কাতিবিন না, সম্মানিত ফেরেশতারা লেখক। এরা ভালো মন্দ যা করে, আমরা যা করি, এই 2জন ভালো মন্দ সব সময় লিখে যাচ্ছে। আর এই 2জন আপনার নামে সাক্ষী দিবে। এবার সাক্ষী হইল কয়টা? বুঝেন নাই? এবার সাক্ষী হচ্ছে 4টা। কয়টা? সাক্ষী কয়টা? 4টা। বাকি রইল কয়টা? 4টে। এবার সূরা হামিম সেজদার 20 নম্বর আয়াতে আল্লাহ সাক্ষী ওই বান্দার জন্য হবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এখান থেকে সাক্ষী আসবে 4টা। যে কেমন? এই যে কান, চোখ, গুনাহ করেছেন। চোখের দ্বারা তো আমরা গুনাহ করি না? গুনাহ করি, অবশ্যই গুনাহ করি। নারী দেখলেই বেগানা নারী আকর্ষণ আসে। আর এটা না পারলে ফেসবুক, এই যে টাচ মোবাইল, রাতের আধারে গভীর রাতে রাস্তার কিনারে বসে বসে, রাতের গভীরে ঘরের মধ্যে শুয়ে শুয়ে উলঙ্গ ছবি দেখি, চোখের জিনা। কানে হেডফোন লাগায় শুনি, কানের জিনা। এই কান, এই চোখ আপনার সাক্ষী দিবে। সাক্ষী গেল কয়টা? কয়টা গেল? 6টা। এবার হাতের চামড়া আসেনি, হাতের চামড়া আপনার জন্য সাক্ষী দিবে। কয়টা গেল? 7টা। 8 নম্বর সাক্ষী হচ্ছে আপনার জীবনে যা কিছু করছেন ভালো মন্দ, সমস্ত কিছু আপনার বাম হাতের তালুর মধ্যে দিয়ে দিবে। আর বলবে বান্দা তুই দেখ কি করছস। তখন সে দেখবে আর বলবে এমন কিছু করি নাই। আল্লাহ সূরা বনী ইসরাঈল বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে বান্দা তুই দেখ, তুই পড়, তুই কি করেছস দুনিয়ার জমিনে। তোর জিনা করছস দেখ, সুদ খাইছস দেখ, মদ খাইছস দেখ, তোর আমলগুলো তোর হাতের তালুর মধ্যে দিলাম, তোর চক্ষুর দ্বারাই তুই দেখ। তাহলে মোট সাক্ষী হইল কয়টা? এই 8টা সাক্ষী আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য কিয়ামতের ময়দানে বিচারের দিন দিবেন। তাহলে ছুটবার কোনো ক্ষমতা আছে? ছুটবার ক্ষমতা নাই। আর যেহেতু সাক্ষীগুলো দিবে, আর গুনাহ যেহেতু করে ফেলছি, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাবেন, কান্না করে যাবেন, বাকি জিন্দিগিতে এমন গুনাহ যেন আর না করেন। তাহলে মাহফিল সাকসেসফুল, কমিটিও সাকসেসফুল, বক্তাও সাকসেসফুল, আপনিও সাকসেসফুল, আপনার জন্য আখিরাতও সাকসেসফুল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। গুনাহি মুক্ত জীবন দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।